এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। তো কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানুষ ভোট দিতে পারবে না। এসআইআর এর নাম করে প্রকৃত যারা দেশের নাগরিক তাদের লিস্ট থেকে নাম বার করে দেওয়া হচ্ছে, এবং কুকুরের নামে ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু ইলেকশন কমিশন অ্যাকসেপ্টও করছে। যে সমস্ত ডকুমেন্ট ওরা অ্যাকসেপ্ট করছে তার মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অন্যতম। তো কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানুষ ভোট দিতে পারবে না। এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন। এবং যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, আমি মনে করি এটা বিগত দিনেও দেখেছে, বাংলায় করে কোনো লাভ হয়নি, বিহারে করেছে। আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে। এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। আমি শুনেছি গতকাল হিয়ারিং ছিল, পরবর্তীকালে সেটা পিছিয়ে আবার সেপ্টেম্বর মাসে ডেট পড়েছে, আগস্টে ডেট পড়েছে। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা, আশীর্বাদ, ভালোবাসা বাড়বে। এবং 2021, 2024, 2023 পঞ্চায়েতের থেকেও ভালো ফল তৃণমূল কংগ্রেস 2026 সালে করবে। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে বিজেপি। এদের কাছে তো উত্তর নেই। গতকাল যে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হয়েছে, আপনি দেখবেন 2019 পর প্রধানমন্ত্রী আর যায়নি। লোক শুরু করে, তারপর এক বছর করে এগিয়ে আমি এই বছরে এই করেছি, আমার সরকার এই বছরে এই করেছে, এই তো বলে। আমরা তো তাই করি, যে আমাদের বাংলায় সরকার রয়েছে 2011 সাল থেকে। 11তে মমতা ব্যানার্জি এই করেছে, 12তে এই করেছে, 14তে এই করেছে, 16তে এই করেছে, 21 এই করেছে, 22 এই করেছে। উনি 19 থেকে শুরু করে বলছেন 62 অব্দি। আরে কংগ্রেসের উপর একসময় মানুষ ভরসা করেনি বলে তো বিজেপিকে জিতিয়েছে। আপনি 90 মিনিটের ভাষণে 200 বার নেহরুর নাম নিয়েছে। ডিমনিটাইজেশন করে এনআরসি করতে চেয়েছিল যারা দেশটাকে রসাতলে পাঠিয়েছে, তার জন্য এখন আপনি ইন্দিরা গান্ধী, নেহরুকে দায়ী করছেন। পেহেলগাম হয়েছে কার জন্য? পেহেলগামের জন্য দায়ী কে? আপনারা বাংলাকে কলুষিত করেন, বাংলাকে কালিমা লিপ্ত করেন, যে বর্ডার থেকে মমতা ব্যানার্জির সরকার বাংলাদেশি ঢোকায়। এখানে জম্মু কাশ্মীরের বর্ডারের দায়িত্বে কে রয়েছে? এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের পুলিশ কার দায়িত্বে, কার অধীনে? 4 জন জঙ্গি কি করে ঢুকলো? তারা বলে বড় বড় ভাষণ, তারা বলে বড় বড় কথা। বাংলাদেশ বর্ডার হয়ে তারা দাবি করছেন যে বাংলায় ঢুকেছে, কার ব্যর্থতার কারণে ঢুকেছে? কে ঢুকিয়েছে? একের পর এক বড় বড় ভাষণ দিয়ে কেন আমেরিকার রাষ্ট্রপতি ঠিক করবে ভারত কখন যুদ্ধ শেষ করবে, ভারত কখন যুদ্ধ শুরু করবে, ভারত কখন কি করবে? এই নরেন্দ্র মোদী তো বলতো যে 2014 আগে রিমোট কন্ট্রোল সরকার, যে মনমোহন সিংকে 10 জনপদ থেকে রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত করা হয়। আরে কম করে রিমোট কন্ট্রোলটা দিল্লিতে রাখা থাকতো। এখন তো ভারতের রিমোট কন্ট্রোলটা আমেরিকায় রাখা আছে, ওয়াশিংটনে রাখা থাকছে। ভারতবর্ষকে পরিচালিত করছে আমেরিকার প্রেসিডেন্ট। তিনি গতকালও দাবি করেছেন আমি যুদ্ধেও আটকেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বা বিদেশমন্ত্রী কেউ তো বলছেন না, ডোনাল্ড ট্রাম্প যা বলেছে আমরা সমর্থন করি না, এটা মিথ্যে। লিখিতভাবে তো জানাতে পারে। মানুষের আবেগের সাথে খেলছে। এই রাজনীতি কোনোদিন ভারতবর্ষের মানুষ দেখেনি। এত দুর্বল প্রধানমন্ত্রী, এত দুর্বল সরকার, যারা নিজেদেরকে মজবুত সরকার বলে। মজবুত সরকার না, মজবুর সরকার। ডোনাল্ড ট্রাম্পের কাছে মজবুর হয়ে গেছে।